আজকে আমরা 16.1 এর লাস্ট ক্লাস। আমাদের কয়েকটা ম্যাথ বাকি আছে, আমরা এই ম্যাথগুলো করব। তো ফার্স্টে আসা হচ্ছে আমরা 16.1 এর উদাহরণ 6। আমাদের উদাহরণ বাকি আছে দুইটা, 6 এবং 7, আর অনুশীলনী 3টা ম্যাথ বাকি আছে 8, 9, 10। আমরা আজকে এই কয়টা ম্যাথ করব। তো ফার্স্টে আসা আমরা উদাহরণ 6 এই অঙ্কটাতে আসি। আমরা খেয়াল করো, বলা হচ্ছে একটা নির্দিষ্ট স্থান থেকে, এই ম্যাথটাতে তোমাদের বইয়ে একটু ভুল আছে, আগে একটু কারেকশন করে নাও, ভাইয়া বলে দিচ্ছে, একটু দেখো। একটি নির্দিষ্ট স্থান থেকে দুটি রাস্তা 120 ডিগ্রি কোণে চলে গেছে। তাহলে আমরা মনে করলাম একটি নির্দিষ্ট স্থান হচ্ছে এটা। তোমাকে বলছে দুইটা রাস্তা 120 ডিগ্রি কোণে চলে গেছে। তো ফার্স্টে আসো তো বলতো 90 ডিগ্রি মানে কিরকম। এটা হচ্ছে তোমার 90 ডিগ্রি। তাহলে 120 ডিগ্রি যদি আঁকো, তাহলে বলো তো 90 থেকে এই দিকে যত যাবে তুমি কোণটার মান কি হবে? বাড়বে। তাহলে 120 ডিগ্রি মানে কত হবে বলতো? এইরকম একটা রেখা যদি আঁকো, তাহলে এটা আনুমানিক হবে কত? 120 ডিগ্রি। তাহলে তুমি খেয়াল করো, আমরা একটা নির্দিষ্ট স্থান মনে করলাম এটা। তো এখান থেকে দুইটা রাস্তা আঁকলাম, যে দুইটা রাস্তা হচ্ছে 120 ডিগ্রি কোণে চলে গেছে। তো বিন্দুটাকে আমরা ধরলাম হচ্ছে এ, আর এই কোণটাকে আমরা ধরলাম হচ্ছে মনে করো হচ্ছে 120 ডিগ্রি। আর তাহলে আমরা এইখানে দুইটা পয়েন্ট আছে, আচ্ছা আমরা ওইটা পরে যাচ্ছি। তাহলে একটা নির্দিষ্ট বিন্দু থেকে দুইটা রাস্তা 120 ডিগ্রি কোণে চলে গেছে। এরপরে খেয়াল করো, বলা হচ্ছে দুইজন লোক ওই নির্দিষ্ট স্থান থেকে, তাহলে এখান থেকে দুইজন মানুষ, একজন এই দিকে যাত্রা শুরু করছে আর একজন এই দিকে যাত্রা শুরু করছে। খেয়াল করো, দুইজন লোক ওই নির্দিষ্ট স্থান থেকে যথাক্রমে ঘন্টায় 10 কিলোমিটার, দেখো এই জায়গাটায় ঘন্টায় 10 কিলোমিটার, এই কথার মানে কি 1 ঘন্টায় 10 কিলোমিটার যায় সে, ও 8 ঘন্টায় কিলোমিটার বেগে, খেয়াল করো এখানে 8 ঘন্টায় কিলোমিটার। তো তোমরা এটা একটু কারেকশন করে নাও, এখানে লেখা আছে দেখো 8 ঘন্টায় কিলোমিটার বেগে। তো কত কিলোমিটার বেগে এটা বলা নাই, এই কথার মানে হচ্ছে তোমরা এখানে কোশ্চেনটা কারেক্ট করে নাও যে ঘন্টায় 8 কিলোমিটার, অর্থাৎ এই 8টা এই ঘন্টার পরে হবে, ঘন্টায় 8 কিলোমিটার বেগে। তো তোমরা উদাহরণের বইয়ে অঙ্কটা একটু কারেকশন করে নাও, যে তোমাদের বইয়ে এই 8টা ঘন্টার আগে দেওয়া আছে, এই 8টা পরে যাবে, যে ঘন্টায় 8 কিলোমিটার বেগে। এই কথার মানে হচ্ছে সে 1 ঘন্টায় 8 কিলোমিটার যায়। তাহলে এখন খেয়াল করো, দুইজন দুই দিকে যাচ্ছে। এখন একজন যাচ্ছে হচ্ছে, আমরা মনে করলাম দুইজন, একজন যাচ্ছে হচ্ছে 10 কিলোমিটার আর আরেকজন যাচ্ছে হচ্ছে ঘন্টায় 8 কিলোমিটার। এখন তুমি তাকে কোন রাস্তাটাতে দিবা, যে ভাই আমি কি যে 10 কিলোমিটার যাচ্ছে তাকে এইদিকে দিব নাকি তাকে এই দিকে দিব, এটা তোমার ইচ্ছা। অর্থাৎ যে কোনো একজনকে এক রাস্তা দিলে আরেকজনকে তোমাকে আরেক রাস্তায় দিতে হবে। খেয়াল করো কি বলছে, বিপরীত দিকে রওনা করলো, অর্থাৎ তারা একই রাস্তায় যাচ্ছে না, একজন যে রাস্তায় যাবে আরেকজন তার উল্টা রাস্তায় যাবে। তাহলে আমরা মনে করলাম যার বেগ ঘন্টায় 10 কিলোমিটার সে হচ্ছে এই দিক বরাবর যাচ্ছে, আর যার বেগ ঘন্টায় 8 কিলোমিটার সে হচ্ছে এই দিকে যাচ্ছে। 5 ঘন্টা পর তাদের মধ্যকার সরাসরি দূরত্ব নির্ণয় করা। তাহলে খেয়াল করো, একজন মানুষ এই দিকে যাচ্ছে আর আরেকজন মানুষ এই দিকে যাচ্ছে। তো দুজন তো এইদিকে যাচ্ছে, তাহলে 5 ঘন্টা পরে আমি মনে করলাম এই লোকটা বি বিন্দুতে আছে, আর 5 ঘন্টা পর এই লোকটা আমরা মনে করলাম হচ্ছে সি বিন্দুতে আছে। তোমাকে বলছে তাদের মধ্যে সরাসরি দূরত্ব কত বলতো? সরাসরি দূরত্ব বলতে আমরা কোন দূরত্বটা বুঝবো? এই দূরত্বটা তোমাকে বের করতে বলছে। তাহলে আসো এবার আমরা যে এই দূরত্বটা আমরা একবার বের করব। তাহলে তোমরা লেখো যে মনে করি এ বিন্দু হতে 120 ডিগ্রি কোণে দুজন ব্যক্তি যথাক্রমে ঘন্টায় 10 কিলোমিটার ও ঘন্টায় 8 কিলোমিটার বেগে যাত্রা শুরু করে। তাহলে তোমাকে জিজ্ঞেস করছে 5 ঘন্টা পর। তাহলে 5 ঘন্টা পর তাদের অবস্থান যথাক্রমে
বি ও সি। তাহলে আমরা ধরে নিলাম যে 5 ঘন্টা পর প্রথম ব্যক্তিটা বি তে আছে এবং 5 ঘন্টা পর দ্বিতীয় ব্যক্তিটা সি বিন্দুতে আছে। তোমাকে বের করতে হচ্ছে সরাসরি দূরত্ব, অর্থাৎ আমরা বিসি এর মান বের করব। তো এবার আসো তো আমরা যে প্রথম ব্যক্তি, যে এখন প্রথম ব্যক্তি 1 ঘন্টায় অতিক্রম করে সমান সমান হচ্ছে 10 কিলোমিটার। দেখো আমরা এটা কোত্থেকে পাইছি, তোমাকে বলছে ঘন্টায় 10 কিলোমিটার, তাহলে ঘন্টায় 10 কিলোমিটার মানে সে কত যায়, 1 ঘন্টায় 10 কিলোমিটার যায়। তাহলে আমাদেরকে বের করতে বলছে কত ঘন্টায়, 5 ঘন্টায়। তাহলে সুতরাং 5 ঘন্টায় অতিক্রম করে সমান সমান বলতো ঐকিক নিয়মে 1 ঘন্টা যায় 10 কিলোমিটার, তাহলে 5 ঘন্টায় কত যাবে, 5 গুণন 10, তাহলে হচ্ছে 5 গুণন 10 কিলোমিটার সমান সমান হচ্ছে 50 কিলোমিটার। তাহলে এবার আসো ভাইয়া এই পাশে যাই, আমরা যে দ্বিতীয় ব্যক্তি 1 ঘন্টায় অতিক্রম করে, দেখো তোমাকে কি বলছে, দ্বিতীয় ব্যক্তি হচ্ছে ঘন্টায় 8 কিলোমিটার বেগে, তাহলে সে 1 ঘন্টায় যায় কতটুকু, 8 কিলোমিটার। তাহলে 1 ঘন্টায় অতিক্রম করে 8 কিলোমিটার। তাহলে এই সাইডটা আমি মুছে দিই একটু, যে 1 ঘন্টা অতিক্রম করা হচ্ছে 8 কিলোমিটার। তাহলে সুতরাং 5 ঘন্টায় অতিক্রম করবে সমান সমান হচ্ছে 8 গুণন 5 কিলোমিটার সমান সমান হচ্ছে 40 কিলোমিটার। তাহলে তুমি খেয়াল করো তো, আমরা এখান থেকে এবার ফিগারে দেখো তো, ফিগারে তুমি ধরে নিছো দ্বিতীয় ব্যক্তিতে এ থেকে সি তে আসছে, তাহলে আমরা এই দূরত্বটাকে আমরা বলতে পারি হচ্ছে 40 কিলোমিটার। আর প্রথম ব্যক্তি খেয়াল করো, সে আসছে 50 কিলোমিটার, আর তুমি শুরুতেই ধরে নিছো সে হচ্ছে বি তে আছে, তার মানে এ বি, এই দূরত্বটা আমরা ধরে নিতে পারি হচ্ছে 50 কিলোমিটার। এখন তুমি খেয়াল করো তো, আমরা যেই মানগুলা পেলাম, তোমাকে এই বাহু জানো, এই বাহু জানো, তোমাকে এই বাহুটার মান বের করতে বলছে। সো তুমি একটু খেয়াল করো তো, এটা যদি একটা সমকোণী ত্রিভুজ হইতো তাহলে তুমি পিথাগোরাস অ্যাপ্লাই করে কিন্তু এই বাহুটা বের করে ফেলতে পারতা। তো এটা সমকোণী ত্রিভুজ না হওয়ার কারণে আমরা এই বাহুটা বের করতে পারছি না, যার কারণে আমরা কি করলাম, যে এই বাহুটাকে একটু বাড়াইলাম, বাড়ায় এখান থেকে একটা লম্ব এঁকে এটাকে একটা সমকোণী ত্রিভুজ বানায় দিলাম। তাহলে আমরা কি করলাম, এটা একটা সমকোণী ত্রিভুজ বানায় দিলাম। তাহলে তুমি খেয়াল করো তো, আমরা কি করলাম, সি হতে এ বি এর বর্ধিত অংশের উপর সিডি লম্ব অঙ্কন করলাম। এর উদ্দেশ্য কি, তাহলে খেয়াল করো আমরা এই যে একটা সমকোণী ত্রিভুজ বানায় ফেললাম এখন। তাহলে হচ্ছে এখন সি হতে এ বি এর বর্ধিত অংশের উপর সিডি লম্ব অঙ্কন করে। তাহলে এবার তুমি খেয়াল করো তো, এই যে তুমি লম্বটা আঁকছো, এখানে বড় একটা দেখো ত্রিভুজ তৈরি হয়েছে সিডিবি। এই ত্রিভুজটাতে তুমি যদি এই বাহুটার মান জানো, এই বাহুটার মান জানো, তাহলে তুমি অতিভুজটা বের করে ফেলতে পারবা। ভাই আরেকবার রিপিট করতেছি, খেয়াল করো তো, আমাদের এখানে বড় একটা ত্রিভুজ হয়েছে এরকম, এটা হচ্ছে সিডিএ। তাহলে তুমি খেয়াল করো, এতটুকুর মান জানো 50, শুধু এটুকু। এখন তুমি যদি এই টোটালটার মান বের করতে পারো আর এই সিডি এর মান বের করতে পারো, তাহলেই তুমি হচ্ছে তোমার কি করতে পারবা, বিসি এর মানটা বের করে নিতে পারবা। তাহলে আসো আমরা এই দুইটা বাহুর আগে দৈর্ঘ্যগুলা বের করে নিই। তাহলে এই দুইটা বাহুর দৈর্ঘ্য বের করার জন্য তুমি খেয়াল করো তো, এখানে আরেকটা ছোট্ট সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়ে আছে, তাই না? আরেকটা ছোট্ট সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে। এখন এই সমকোণী ত্রিভুজটার দিকে খেয়াল করো তো, 40 কিলোমিটার তোমাকে অতিভুজটা দিয়ে দিছে। এখন তুমি এই কোণটা জানো, বলো তো এই কোণটা কত হবে? দেখো আমরা এই কোণটা কত হয়, এরকম একটা কোণকে আমরা বলি হচ্ছে কত ডিগ্রি, 180 ডিগ্রি। এটাকে আমরা বলি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে 180 এর মধ্যে তুমি খেয়াল করো তো, তোমাকে 120 ডিগ্রি দেওয়া আছে। তাহলে বলো তো, একটু যদি 120 ডিগ্রি হয়, তাহলে বাকি অংশটুকু কত ডিগ্রি হবে, 60 ডিগ্রি, তাই না? তাহলে এতটুকু হবে 60 ডিগ্রি।
অর্থাৎ টোটাল কোণটা হচ্ছে 180 ডিগ্রি, তাহলে তোমাকে দেওয়া আছে হচ্ছে 120 ডিগ্রি, তাহলে বাকি অংশ কত ডিগ্রি হবে? 60 ডিগ্রি। তাহলে আসলে আমাদের যেহেতু কোণ BAC সমান সমান 120 ডিগ্রি, তাহলে সুতরাং কোণ আমরা কোণ CAD সমান সমান 180 ডিগ্রি মাইনাস হচ্ছে 120 ডিগ্রি সমান সমান হচ্ছে 60 ডিগ্রি। তা আসলে আমরা ত্রিভুজ ADCA আমরা এই ছোট্ট ত্রিভুজটাতে আসতেছি। তাহলে খেয়াল করো তো, আমরা তোমার দরকার কার? এই বাহুটার মান দরকার। তাহলে এটা হচ্ছে কোণ, কোণের বিপরীত বাহুকে আমরা কি বলি? লম্ব। তাহলে তোমার লাগবে হচ্ছে লম্ব, তুমি জানো হচ্ছে অতিভুজ। তাহলে বলো তো লম্ব এবং অতিভুজের মধ্যে সম্পর্ক কার? সাইন। তাহলে আমরা এখানে লেখা হচ্ছে যে সাইন 60 ডিগ্রি সমান সমান, তাহলে আমরা লিখতে পারি হচ্ছে CD ডিভাইডেড বাই হচ্ছে AC, অর্থাৎ লম্ব বাই অতিভুজ। তাহলে এখান থেকে খেয়াল করো তো, আমরা CD সমান সমান লিখতে পারি হচ্ছে AC sin 60 ডিগ্রি। তাহলে AC এর মান তুমি জানো, দেখো 40, তাহলে 40 sin 60 মানে আমরা জানি কত? √3/2। তাহলে এটাকে যদি তুমি কাটাকাটি করো আসবে হচ্ছে 2 দ্বারা এই যে 40 কে কাটো, কাটলে আসবে 20√3 কিলোমিটার। তাহলে তুমি খেয়াল করো, আমরা এই CD পেয়ে গেছি। তা আমাদের আরেকটা বাহু লাগবে হচ্ছে তোমার BD। এখন BD বের করার জন্য তুমি খেয়াল করো, তুমি AB এর মান জানো, তার মানে আমাদের শুধুমাত্র AD এর মান যদি জানো, তাহলে তুমি এই 50 এর সাথে একটু যোগ করে দিলে তুমি টোটাল বাহুটার মান পেয়ে যাও। তাহলে আমাদের এখন লাগবে কার মান? AD এর মান। তাহলে খেয়াল করো তো, এটা যদি লম্ব হয়, ছোট্ট ত্রিভুজটাতে AD কি হবে? ভূমি। তাহলে তুমি খেয়াল করো, অতিভুজ জানো, ভূমি দরকার, তাহলে এর সাথে সম্পর্ক কার? cos এর। তাহলে হচ্ছে আবার cos 60 ডিগ্রি সমান সমান ভূমি বাই অতিভুজ, তাহলে হচ্ছে AD ডিভাইডেড বাই অতিভুজ কত আমাদের? AC। তাহলে এখান থেকে দেখো তো, আমরা যদি AD এর মানটা বের করো, তাহলে AC cos 60 ডিগ্রি, তাহলে AC এর মান তুমি জানো, খেয়াল করো, AC এর মান হচ্ছে 40, cos 60 মানে হচ্ছে তোমার হাফ। তাহলে আমাদের এখান থেকে খেয়াল করো তো, AD সমান সমান আসবে হচ্ছে 20 কিলোমিটার। তাহলে তুমি খেয়াল করো তো, এই অংশটুকুর মান পাইছো হচ্ছে 20, তাহলে বলতো টোটালটার মান কত হবে আমাদের? 70। তাহলে এখন খেয়াল করো যে এখন আসলে আমরা বড় ত্রিভুজটাতে যাই, যে এখন ত্রিভুজ BDCA BD সমান সমান বলতে টোটাল বাহুটাকে আমরা লিখতে পারি হচ্ছে AD প্লাস হচ্ছে AB। তাহলে AD মানে কত? খেয়াল করো, তুমি বের করছো 20, তাহলে হচ্ছে 20 প্লাস AB মানে কত আমাদের? 50, আমরা আগেই বের করছি 50 সমান সমান হচ্ছে 70 কিলোমিটার। তাহলে খেয়াল করো, এবং CD এর মান কত পাইছি আমরা? খেয়াল করো, এবং CD এর মান পাইছি হচ্ছে আমরা 20। তাহলে আমরা জানি বলতে আমরা কি জানি, যে অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। তাহলে আমরা অতিভুজ খেয়াল করব, বড় ত্রিভুজটার অতিভুজকে BC, তাহলে BC স্কয়ার সমান সমান CD স্কয়ার, তারপর হচ্ছে প্লাস হচ্ছে BD স্কয়ার, বা BC স্কয়ার সমান সমান, খেয়াল করো তো CD এর মান তুমি বের করছো কত? 20√3, তাহলে 20√3 তার হোল স্কয়ার প্লাস BD এর মান আমরা বের করছি 70, তাহলে 70 তার স্কয়ার। তাহলে এখান থেকে খেয়াল করো তো, আমরা BC স্কয়ার সমান সমান এটা আসে, দেখো আমাদের এটা আছে 1200 প্লাস 4900। তাহলে এখান থেকে খেয়াল করো, আমরা যোগ 1200 বা BC স্কয়ার সমান সমান 6100, বা BC সমান সমান স্কয়ারটা এদিকে গেলে কি হবে? রুট ওভার হবে 6100, বা BC সমান সমান এটা আসে হচ্ছে আমাদের 78.10 কিলোমিটার।
তাহলে তোমাকে খেয়াল করো, তোমাকে বের করতে বলছে তাদের দুজনের সরল রৈখিক দূরত্ব করো। তাদের সরল রৈখিক দূরত্বটা ছিল আমাদের কত, বিসি। তাহলে লেখো সুতরাং দুই ব্যক্তির মধ্যকার সরল রৈখিক দূরত্ব ৭৮.10 কিলোমিটার। তো এই ম্যাথটার মতো আমাদের তোমার অনুশীলনীর ৮ হুবহু সেম এই ম্যাথটাই, শুধুমাত্র মান ভিন্ন। তো তোমরা ওইটা এসডব্লিউ করবা, ভাই লিখে দিচ্ছি যে অনুশীলনী ৮ এটা হচ্ছে এসডব্লিউ করবা, উদাহরণ ৭ এর মতোই সেম একই টাইপের ম্যাথ। তো আমাদের আমাদের লাস্ট যে উদাহরণটা আছে, উদাহরণ ৭। তো এই চিত্রটা একটু খেয়াল করো, আমাদের উদাহরণ ৭ যে চিত্রটা। তো ভাই আগের চিত্রটা তোমাদেরকে বুঝাই, এখানে একটা আঁকি। তো প্রথমে দেখো আমাদের একটা ত্রিভুজ দেওয়া আছে আমাদের এ বি সি। তো এই ত্রিভুজটাতে দেখো আমাদের এই কোণটার দিকে খেয়াল করো, এই কোণটা এই বক্স করে দেওয়া, এই কথার মানে বোঝা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমাদের এবং এই বাহুটা দেখো, এবি বাহুর মান দেওয়া আছে হচ্ছে 15 সেন্টিমিটার। তাহলে এইটা দেওয়া আছে হচ্ছে 15 সেন্টিমিটার। এবং এইখানে খেয়াল করো এসি যে বাহুটা, এই বাহুটার মান দেওয়া আছে হচ্ছে 25 সেন্টিমিটার। তাহলে এসি বাহু এই টোটালটার মান দেওয়া আছে হচ্ছে তোমার 25 সেন্টিমিটার। এখন ক নাম্বার যে কোশ্চেনটা, আমরা আরেকটা ফিগার আরেকটা যেটা আছে ওটা একটু পরে যাচ্ছে। ক নাম্বারটা খেয়াল করো, তোমাকে বলা হচ্ছে বিসি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো, অর্থাৎ এই বাহুটার দৈর্ঘ্য নির্ণয় করতে বলা হয়েছে। তা আমরা খেয়াল করো তো, আমরা এটা যদি ক নাম্বারটা ধরি, তুমি এই বাহুটা বের করতে বলছে। দেখো তো তোমাকে লম্ব বলে দিছে, অতিভুজ বলে দিছে, তাহলে পিথাগোরাস অ্যাপ্লাই করে আমরা ভূমিটা বের করে নিতে পারবো। তাহলে আমরা দেখো যে দেওয়া আছে AB সমান সমান হচ্ছে 15 সেন্টিমিটার, তারপর হচ্ছে AC সমান সমান হচ্ছে 25 সেন্টিমিটার, এবং কোণ ABC সমান সমান হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমরা জানি খেয়াল করো তো, আমরা পিথাগোরাস অ্যাপ্লাই করলে কি হবে, AC স্কয়ার সমান সমান AB স্কয়ার প্লাস BC স্কয়ার। তাহলে এখন আমরা এইখান থেকে এটাকে যদি এইদিকে নিয়ে আসো, কি হবে, AC স্কয়ার মাইনাস AB স্কয়ার সমান সমান হচ্ছে BC স্কয়ার। তাহলে আমরা এখান থেকে খেয়াল করো BC স্কয়ার সমান সমান লিখতে পারি হচ্ছে AC স্কয়ার মাইনাস AB স্কয়ার, অর্থাৎ ব্যাস সাইড চেঞ্জ করে লিখলাম। তাহলে এখান থেকে খেয়াল করো BC স্কয়ার সমান সমান রুট ওভার, তুমি AC এর মান দেওয়া আছে, খেয়াল করো AC এর মান কত, 25। তাহলে হচ্ছে 25 স্কয়ার মাইনাস AB এর মান দেওয়া আছে দেখো 15, তাহলে হচ্ছে 15 স্কয়ার। তাহলে এখান থেকে খেয়াল করো BC স্কয়ার সমান সমান আসবে হচ্ছে রুট ওভার, এই ভিতরের রাশিটাকে যদি তুমি ক্যালকুলেট করো, এই ভিতরে, তাহলে আমরা এখানে স্কয়ারটা কাটা যাবে, BC এর এই স্কয়ারটা রুট হয়ে গেছে। আচ্ছা, তো এই ভিতরের রাশিটাকে যদি তুমি রুট করো, এখানে আসবে হচ্ছে রুট ওভার 400। তাহলে সুতরাং BC সমান সমান আসবে হচ্ছে 20 সেন্টিমিটার। তাহলে খেয়াল করো আমাদের প্রথম যে ম্যাথটা ছিল, তোমাকে বলা হচ্ছে BC এর মান বের করো। আমরা জাস্ট নরমাল, যেহেতু লম্ব অতিভুজ দেওয়া আছে, আমরা পিথাগোরাস অ্যাপ্লাই করে ভূমি এর মানটা বের করে নিছি। এবার আসো খ এর জন্য, তোমাকে বলা হচ্ছে BD এর মান নির্ণয় করো। আসো এবার BD-টা কি, আমরা এখানে লেখো খ, তারপরে তোমরা আবার চিত্রটা আঁকো। খ, এইখান থেকে খেয়াল করো তো, এইখানে তোমার আরেকটা বক্স দেওয়া আছে, এই কথার মানে কি, এই BD-টা হচ্ছে AC এর উপর লম্ব। তাহলে তুমি এইখান থেকে এখানে একটা লম্ব ড্র করছে, আবার যে লম্বটার নাম হচ্ছে BD। তাহলে তুমি খেয়াল করো আমরা কি করলাম, এখান থেকে এখানে আরেকটা লম্ব ড্র করলাম, যে লম্বটার নাম হচ্ছে BD। তো আমরা ক নম্বরে BC এর মানটা পেয়ে গেছি, তাহলে BC এর মানটা ভাই এখানে লিখে দিলাম 20 সেন্টিমিটার। তো আসো আমরা BD এর মানটা যদি আমরা বের করি, খেয়াল করো তো আমাদের যে জিনিসগুলো দেওয়া আছে আমরা যদি একটু লিখি, যে ক হতে
হতে বিসি সমান সমান হচ্ছে 20 সেন্টিমিটার এবং দেওয়া আছে আমাদের এবি সমান সমান 15 সেন্টিমিটার আর হচ্ছে এসি সমান সমান 25 সেন্টিমিটার। তো এবার তুমি একটু খেয়াল করো তো, আমরা এই বিডি এর মানটা বের করতে চাচ্ছি। তো বিডি এর মানটা খেয়াল করো তো ভাইয়া, এই যে ত্রিভুজটা আছে এই ত্রিভুজের ক্ষেত্রফল আমরা যদি জিজ্ঞেস করি, যে নরমালি আমরা ত্রিভুজের ক্ষেত্রফল কি জানি, হাফ ইনটু ভূমি গুণন উচ্চতা। তাহলে তুমি খেয়াল করো তো এই ত্রিভুজটার ক্ষেত্রফল যদি আমরা বের করি, ভূমি যদি তুমি বিসি কে যদি ভূমি হিসাবে চিন্তা করো তাহলে ত্রিভুজটার উচ্চতা কত হবে, এবি। আবার তুমি যদি এবি কে ভূমি হিসাবে চিন্তা করো তাহলে উচ্চতা হবে কত, বিসি। আবার তুমি যদি এসি বাহুটাকে ভূমি হিসাবে চিন্তা করো তাহলে তোমার উচ্চতা কত হবে, বিডি। তাহলে ভাই আরেকবার বলতেছি, তোমার কোনটা ভূমি কোনটা উচ্চতা আমরা জানি না, যার কারণে তুমি এটাকে যদি ভূমি হিসাবে চিন্তা করো উচ্চতা হবে এবি। তুমি যদি এই বাহুটাকে ভূমি হিসাবে চিন্তা করো তাহলে ত্রিভুজের উচ্চতা হবে বিসি। আবার যদি তুমি এসি কে ভূমি হিসাবে চিন্তা করো তাহলে উচ্চতা হবে কতটুকু, বিডি। তাহলে যেভাবে তুমি বের করো না কেন ক্ষেত্রফল অলওয়েজ কি হবে, সমান হবে। তাহলে দেখো যে আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। তাহলে হচ্ছে সুতরাং, তো মনে করো আমরা এটাকে ভূমি হিসাবে চিন্তা করতেছি, তাহলে হচ্ছে হাফ ইনটু বিসি ইনটু, খেয়াল করো তো এটা যদি ভূমি হয় তোমার উচ্চতা হবে কত, এবি। তাহলে আমাদের হচ্ছে এ বি সমান সমান, খেয়াল করো তো তুমি এটাকে আবার ভূমি হিসাবে চাইলে চিন্তা করতে পারো। তাহলে আমরা যদি এটাকে ভূমি হিসাবে চিন্তা করি তাহলে কত আসবে, হাফ ইনটু এসি ইনটু হচ্ছে উচ্চতা কত আমাদের, বিডি। অর্থাৎ তুমি যাকেই ভূমি হিসাবে চিন্তা করো না কেন, যেহেতু ক্ষেত্রফল একটা ত্রিভুজের অলওয়েজ সেম আসবে, যার কারণে দুইটা ক্ষেত্রফল আমরা কি লিখলাম, সমান লিখলাম। তাহলে তোমরা বোঝার জন্য চাইলে এভাবে লিখে রাখতে পারো, এটাকে আমরা ভূমি ধরছি আর এটাকে হচ্ছে আমরা উচ্চতা। ঠিক একই ভাবে এখানে হচ্ছে আমরা এসিটাকে ভূমি হিসাবে চিন্তা করছি আর হচ্ছে এটা হচ্ছে আমাদের ত্রিভুজটার উচ্চতা। তাহলে এবার তুমি খেয়াল করো তো আমাদের দুই পক্ষে হাফ হাফ কি হবে, কাটা যাবে। তাহলে আমাদের এখানে থাকে বিসি ইনটু হচ্ছে এবি সমান সমান এসি ইনটু হচ্ছে বিডি। তাহলে তুমি খেয়াল করো তো তোমাকে বিডি এর মান বের করতে বলছে, তাহলে আমরা বিডি সমান সমান কত লিখতে পারি, বিডি সমান সমান হচ্ছে বিসি ইনটু হচ্ছে এবি ডিভাইডেড বাই হচ্ছে এসি। তাহলে ভাই এখানে আসো এবার, বা এই পাশে আসি আমরা, তাহলে হচ্ছে বা বিডি সমান সমান, খেয়াল করো আমাদের বিসি এর মান বলে দিছে, দেখো বিসি এর মান কত, 20 ইনটু এবি এর মান তুমি জানো, এবি মানে হচ্ছে 15 ডিভাইডেড বাই এসি এর মান জানো, এসি মানে হচ্ছে আমাদের 25। তাহলে এইখান থেকে দেখো কাটাকাটি করলে আমাদের বিডি এর মান আসে হচ্ছে 12। তাহলে আমরা বিডি এর মান পাইছি হচ্ছে 12। সুতরাং বিডি সমান সমান 12 সেন্টিমিটার। তো আসো ভাইয়া এই লাইনটা তোমাদেরকে আরেকবার বুঝাইয়া দিই যে এই লাইনটা আমরা সমান কিভাবে লিখছি। তো এই ত্রিভুজটাতে একটু আসো, যে ভাইয়া এই ত্রিভুজটাকে দেখো বিভিন্ন রকম ভাবে আঁকতেছি। তাহলে এটা হচ্ছে তোমার এ বি সি। আবার এই ত্রিভুজটাকে তুমি চাইলে এভাবেও আঁকতে পারো, যে আমাদের এটা হবে এ, এই বাহুটাকে আমরা ধরলাম বি আর এটাকে হচ্ছে সি। আবার এই ত্রিভুজটাকে চাইলে তুমি এভাবেও আঁকতে পারো, আমাদের এটা হচ্ছে এ, এটা সি আর এটা মনে করলাম আমরা হচ্ছে বি। এখন তুমি খেয়াল করো তো আমরা এই ক্ষেত্রে ত্রিভুজটার উচ্চতা কত, বিডি। তাহলে এই ক্ষেত্রে ত্রিভুজটা দেখো ভূমি যদি তুমি এসি কে ভূমি হিসাবে চিন্তা করো তাহলে উচ্চতা কত দেখো তো, বিডি। তাহলে এইখান থেকে তুমি হাফ ইনটু ভূমি গুণন উচ্চতা দিয়ে একটা ক্ষেত্রফল বের করতে পারবা। আবার তুমি যদি এবি কে ভূমি হিসাবে চিন্তা করো দেখো উচ্চতা কত, এসি। তাহলে এখান থেকেও তুমি হাফ ইনটু ভূমি গুণন উচ্চতা দিয়ে একটা ক্ষেত্রফল বের করতে পারবা।
তুমি যদি বিসি কে ভূমি হিসেবে চিন্তা করো তাহলে উচ্চতা হবে কত এবি, তাহলে তুমি এইখান থেকে হাফ ইনটু ভূমি গুণন উচ্চতা দিয়ে ক্ষেত্রফল বের করতে পারবে। এখন যেভাবেই তুমি ক্ষেত্রফল বের করো না কেন, যেহেতু তুমি একই ত্রিভুজের ক্ষেত্রফল বের করতেছো, তার মানে অবশ্যই দুইটা কি হবে সমান হবে। তাহলে যাদের বুঝতে অসুবিধা হচ্ছে তারা চাইলে ফিগারগুলো পাশে এঁকে রাখতে পারো, যাতে পরে বুঝতে পারো যে এই ত্রিভুজের ক্ষেত্রফল, এই ত্রিভুজের ক্ষেত্রফল, এই ত্রিভুজের ক্ষেত্রফল অলওয়েজ সমান, যার কারণে আমরা দেখো যে এই ক্ষেত্রফলটা আর এই ক্ষেত্রফলটা সমান লিখছি। তো এরপরে আসো আমাদের গ নাম্বার যে ম্যাথটা আছে, গতে আসো। গ তো গ এর জন্য তুমি চাইলে ফিগার আঁকতেও পারো, না আঁকলেও কোনো সমস্যা নাই। আচ্ছা আসো আমরা গ নম্বরে কি বলছে, ত্রিভুজ ABD আর ত্রিভুজ BCD এর অনুপাত বের করো। অর্থাৎ দেখো তোমাকে এখন বলতেছে হচ্ছে ত্রিভুজ ABB, অর্থাৎ এই যে ভাইয়া যে দাগ দেওয়া যে ত্রিভুজটা দিছি আর খালি যে ত্রিভুজটা আছে, এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত তোমাকে বের করতে বলছে। এখন খেয়াল করো তো আমরা এই ত্রিভুজটার ক্ষেত্রফল কত, আমরা যদি দেখি যে ত্রিভুজ ABD বলতে এটার ক্ষেত্রফল আমরা কত লিখতে পারি, ক্ষেত্রফল মানে কত হাফ ইনটু ভূমি গুণন উচ্চতা। তাহলে খেয়াল করো তো হাফ ইনটু, আমরা যদি AD কে ভূমি হিসাবে চিন্তা করো তাহলে AD, তাহলে বলতো এই ত্রিভুজটার উচ্চতা কত হবে BD। তাহলে খেয়াল করো, আমরা ভাই আগে বুঝাচ্ছি প্রসেসটা, ভাই পরে করে দিব, এগুলা লেখার দরকার নাই। খেয়াল করো যে আমরা এই ত্রিভুজটা দাগ দেওয়া ত্রিভুজটার ক্ষেত্রফল বের করতে চাচ্ছি। তাহলে ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি, হাফ ইনটু ভূমি গুণন উচ্চতা। তাহলে আমরা ভূমি যদি AD কে চিন্তা করো তাহলে উচ্চতা কত বলতো BD। তাহলে আমরা এখানে খেয়াল করো হাফ ইনটু ভূমি গুণন উচ্চতা। এবার সাদা ত্রিভুজটার জন্য যদি আসো যে ত্রিভুজ BDC, তাহলে এখানেও খেয়াল করো আমরা লিখতে পারি হাফ ইনটু ভূমি, তাহলে ভূমি যদি CD কে চিন্তা করো তুমি CD ইনটু হচ্ছে উচ্চতা, উচ্চতা হচ্ছে BD। তাহলে তুমি দেখো এই দুইটার অনুপাত বের করতে বলছে, বলতো অনুপাত মানে কি দুইটার ভাগ বের করতে বলছে, যে একটাকে একটা দ্বারা ভাগ করলে কত হবে। তাহলে আমরা একটাকে একটা দ্বারা যদি ভাগ করো তাহলে দেখো তো ABD ডিভাইডেড বাই ত্রিভুজ BDC সমান সমান হাফ ইনটু হচ্ছে AD ইনটু হচ্ছে BD, হাফ ইনটু হচ্ছে CD ইনটু হচ্ছে BD। খেয়াল করো তো তোমার BD কাটা চলে যায়, হাফ হাফ কাটা চলে যায়, তাহলে হচ্ছে AD ডিভাইডেড বাই CD। অর্থাৎ এই ত্রিভুজ থেকে যদি তুমি এখন AD এবং CD এর মান বের করতে পারো তাহলে এখানে বসাইলে তুমি অনুপাতটা পেয়ে যাবে। তাহলে আমাদের কাজটা আগে বুঝে নিলাম, আমরা কি বের করতে হবে, AD এর দৈর্ঘ্যটা বের করতে হবে আর CD এর দৈর্ঘ্যটা বের করতে হবে। তার সঙ্গে এই দুইটা দৈর্ঘ্য কিভাবে বের করতে পারি, তো যে দেওয়া আছে আমাদের কি কি দেওয়া আছে, আমরা জিনিসগুলো একটু লিখে দিই। AB সমান সমান 15 সেন্টিমিটার, তারপর হচ্ছে BC সমান সমান হচ্ছে 20 সেন্টিমিটার, তারপর হচ্ছে AC সমান সমান 25 সেন্টিমিটার। তারপরে খেয়াল করো ক হতে, দেখো তো সরি ক না খ হতে আমরা BD এর মানটা বের করছি, BD সমান সমান হচ্ছে 12 সেন্টিমিটার। তো এই মানগুলা তোমাকে দেওয়া আছে। তো আমাদের টার্গেট কি বলতো, আমাদের টার্গেট হচ্ছে CD এর মান বের করা, AD এর মান বের করা। এখন তুমি খেয়াল করো তো এই সাদা ত্রিভুজটার দিকে দেখো তো, এই কোণটা 90 ডিগ্রি দেওয়া আছে, বলতো এটা যদি 90 ডিগ্রি হয় তার মানে তোমার BCটা কি দেওয়া বলতো অতিভুজ দেওয়া আছে। তাহলে এটা 90 ডিগ্রি, এটা অতিভুজ, তাহলে এই বাহুটা তোমার লম্ব বা ভূমি তুমি একটা ধরতে পারো। তাহলে একটা সমকোণী ত্রিভুজের এই বাহু জানো তুমি বের করতে পারবে না। তাহলে খেয়াল করো আমরা যে এখন ত্রিভুজ BDC এ কোণ BDC সমান সমান 90 ডিগ্রি। তাহলে সুতরাং তাহলে আমরা খেয়াল করো তো 90 ডিগ্রির বিপরীতটা কি হয় অতিভুজ। তাহলে আমরা লিখতে পারি সুতরাং BC স্কয়ার সমান সমান অপর দুই বাহুর স্কয়ারের সমষ্টি, তাহলে BD স্কয়ার যোগ হচ্ছে CD স্কয়ার। তাহলে BC এর তুমি মান জানো, BC এর মান হচ্ছে 20, তাহলে 20 স্কয়ার সমান সমান BD এর মান কত খেয়াল করো তো, BD এর মান আমরা বের করছি 12, তাহলে 12 স্কয়ার প্লাস হচ্ছে CD স্কয়ার। তাহলে আমরা এইদিকে যদি আসি
তাহলে সিডি সমান সমান আমরা কত লিখতে পারি খেয়াল করতো আমরা এই মানটা এদিকে আসলে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে তাহলে সিডি স্কয়ার লিখলাম তাহলে 20 স্কয়ার মানে হচ্ছে 400 আর 12 স্কয়ার মানে হচ্ছে 144 তাহলে সিডি স্কয়ার সমান সমান আসবে 400 থেকে যদি তুমি 144 মাইনাস করো তাহলে আমাদের আসে হচ্ছে 256 তাহলে সিডি সমান সমান কত হবে স্কয়ারটা এদিকে গেলে রুট হয়ে যাবে রুট ওভার 256 তাহলে সুতরাং সিডি সমান সমান তোমার 16 সেন্টিমিটার তাহলে খেয়াল করো আমরা সিডি এর মানটা পেয়ে গেছি 16 সেন্টিমিটার এখন তুমি খেয়াল করো তো আমরা এই টোটালটার মান জানো এসি এর মান জানো 25 সেন্টিমিটার সিডি এর মান পাইছি হচ্ছে 16 সেন্টিমিটার তাহলে বলতে এডি এর মান বের করা যাবে না তাহলে খেয়াল করো তো আমরা যে এখন চিত্র হতে খেয়াল করো তো আমরা লিখতে পারি হচ্ছে এসি সমান সমান হচ্ছে এডি যোগ হচ্ছে সিডি অর্থাৎ চিত্রে খেয়াল করো এসিটাকে আমরা লিখতে পারি কি এডি প্লাস সিডি দুইটা ভাগে তাহলে আমরা এখান থেকে এডি সমান সমান লিখতে পারি হচ্ছে এসি মাইনাস সিডি তাহলে এসি এর মান তোমাকে বলে দিয়েছে 25 আর সিডি এর মান তুমি বের করছো 16 তাহলে সমান সমান হচ্ছে 9 সেন্টিমিটার তাহলে খেয়াল করো আমরা এডি এবং সিডি এই দুটার মান দরকার ছিল আমরা এই দুটার মান বের করে ফেলছি তা আসো আমরা এবার ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফলটা আমরা যদি বের করি এখন ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল সমান সমান হাফ ইনটু ভূমি হচ্ছে আমরা নিলাম হচ্ছে এডি ইনটু হচ্ছে উচ্চতা বিডি তাহলে তোমাদের বোঝার জন্য ভাই লিখে দিচ্ছি এটা হচ্ছে আমাদের ভূমি আর এটা হচ্ছে আমাদের উচ্চতা তা আবার ত্রিভুজ আর কত বলছে আমাদের বিসিডি এর ক্ষেত্রফল সমান সমান হাফ ইনটু ভূমি হিসাবে আমাদের হচ্ছে সিডি আর ইনটু হচ্ছে উচ্চতা বিডি তাহলে সুতরাং ত্রিভুজ এবিডি ডিভাইডেড বাই ত্রিভুজ বিসিডি সমান সমান খেয়াল করে আমরা কি করছি আমাদেরকে বের করতে বলছে অনুপাত মানে একটা ত্রিভুজকে আরেকটা দ্বারা ভাগ করা তো কাকে কাকে দ্বারা ভাগ করবা প্রথমটাকে দ্বিতীয়টা দ্বারা ভাগ করবা তাহলে আমরা এই ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফলটাকে আমরা লিখলাম হচ্ছে ত্রিভুজ এবিডি আর ত্রিভুজ বিসিডি এর ক্ষেত্রফল এই টোটালটাকে শর্টে লিখলাম হচ্ছে ত্রিভুজ বিসিডি তাহলে এই মানগুলো এবার বসাও হাফ ইনটু এডি ইনটু হচ্ছে বিডি ডিভাইডেড বাই হাফ ইনটু সিডি ইনটু হচ্ছে বিডি বা ত্রিভুজ এবিডি ডিভাইডেড বাই ত্রিভুজ বিসিডি সমান সমান খেয়াল করো হাফ হাফ কাটা যাবে তোমার বিডি বিডি কাটা যাবে তাহলে থাকবে এডি ডিভাইডেড বাই সিডি বা ত্রিভুজ এবিডি ডিভাইডেড বাই ত্রিভুজ বিসিডি সমান সমান এডি এর মান দেখো আমরা কত পাইছি 9 তাহলে এখানে 9 আর সিডি এর মান কত আসছে দেখো 16 তাহলে হচ্ছে 16 তাহলে আমাদেরকে যেহেতু অনুপাত লিখতে বলছে তাহলে আমরা অনুপাতটাকে লিখি এভাবে সুতরাং ত্রিভুজ এবিডি অনুপাত ত্রিভুজ কত বিসিডি ত্রিভুজ বিসিডি সমান সমান তাহলে খেয়াল করো প্রথমে লিখছো কোনটা উপরেরটা তাহলে এই পাশে প্রথমে আসবে উপরেরটা তাহলে হচ্ছে 9 অনুপাত পরে আসছে দেখো নিচেরটা তাহলে এই পাশেও আসবে হচ্ছে নিচেরটা তাহলে আমাদের এখানে যে প্রশ্নটা বলছে দুইটা ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত আমাদের অনুপাত হচ্ছে 9:16 দেখো আমাদের এবার 9 নাম্বার যে ম্যাথটা আছে উদাহরণে অনুশীলনীর এটাও একটা ইম্পর্টেন্ট অঙ্ক তো তোমাকে বলা হচ্ছে একটি সমবাহু ত্রিভুজের অভ্যন্তরস্থ একটি বিন্দু হতে তাহলে আমরা একটা আগে সমবাহু ত্রিভুজ আঁকি মনে করলাম এটা হচ্ছে আমাদের একটা সমবাহু ত্রিভুজ তাহলে সমবাহু ত্রিভুজটার আমরা নাম দিলাম এ বি সি তো আমরা নাম্বারিং করা জানি আমরা সব সময় এন্টি ক্লকওয়াইজ এই নাম্বারগুলো বসাই এ বি সি অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীতে আচ্ছা বলা হচ্ছে
এই ত্রিভুজের অভ্যন্তরস্থ একটি বিন্দু হতে, তাহলে এর ভিতরে আমরা একটা বিন্দু নিলাম, মনে করলাম বিন্দুটা হচ্ছে ও, হতে তিনটি বাহুর উপর, তোমরা একটু খেয়াল করো তোমাদের বইয়ে এখানে একটু ভুল আছে, তো তোমরা এখানে বইয়ে কারেকশন করে নাও। এই জায়গা হবে হচ্ছে তিনটি বাহুর উপর, তো তোমাদের বইয়ে এখানে বাহু কথাটা উল্লেখ নাই, লেখা আছে তিনটির উপর। সো তোমরা এখানে একটু কারেকশন করে নাও, এখানে হবে তিনটি বাহুর উপর। আচ্ছা, তাহলে তিনটি বাহুর উপর অঙ্কিত লম্ব, তাহলে তিনটা বাহুর উপর আমরা লম্ব আঁকলাম। তাহলে আমরা প্রথমে এটা আঁকলাম, মনে করলাম হচ্ছে ডি, দেখো আমরা ঘড়ির কাঁটার বিপরীত দিকে যাচ্ছি। তারপরে এখানে একটা লম্ব আঁকলাম, আমরা মনে করলাম হচ্ছে ই। তারপরে এই দিকে একটা লম্ব আঁকলাম, আমরা মনে করলাম হচ্ছে এফ। তাহলে তুমি খেয়াল করো তোমাকে কি বলছে, তিনটি বাহুর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য যথাক্রমে 6, 7, 8 সেন্টিমিটার। তাহলে এটা হচ্ছে 6, এটা হচ্ছে 7, এটা হচ্ছে 8। তোমাকে এই ইনফরমেশনগুলো দেওয়া আছে। তো তোমাকে কি বের করতে বলছে, খেয়াল করো ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য কত, অর্থাৎ এই যে সমবাহু ত্রিভুজ বড় যে ত্রিভুজটা আছে এই ত্রিভুজটার বাহুর দৈর্ঘ্য এবং তোমাকে ক্ষেত্রফলটা বের করতে বলছে। তো এই কোশ্চেনটার সাথে তোমরা একটু ইস্পাহানি পাবলিক স্কুল সেম একই প্রশ্নটাই আসছে, এটা যদি একটু খেয়াল করো, জাস্ট ক নাম্বার কোশ্চেনটা খেয়াল করো, সংক্ষিপ্ত বর্ণনা সহ ত্রিভুজটি অঙ্কন করো। এই কথা, এই কোশ্চেনটার অ্যানসার কি, এই যে ত্রিভুজটা আমরা অঙ্কন করছি এখানে জাস্ট একটু বর্ণনা তুমি বলে দিবা, অর্থাৎ এই যে ভাইয়া এখন যে বর্ণনাগুলো লিখবো এগুলো হচ্ছে তোমার সৃজনশীলের ক নাম্বারে হবে। তো আসলে আমরা আগে অনুশীলনী 9টা একটু দেখি। তাহলে হচ্ছে অনুশীলনী 9, যে ধরি ABC সমবাহু ত্রিভুজের অভ্যন্তরে ও একটি বিন্দু, ও হতে, দেখো আমরা ও থেকে BC এর উপর একটা লম্ব টানছি, তারপর AC এর উপর একটা লম্ব টানছি, আর AB এর উপর একটা লম্ব টানছি। তাহলে এই জিনিসগুলো লিখে, ও হতে BC, তারপরে CA এবং AB এর উপর যথাক্রমে OD, তারপর হচ্ছে OE এবং OF লম্ব অঙ্কন করে। তাহলে প্রশ্ন মতে OD সমান সমান, দেখো আমরা চিত্রে লিখে রাখছি কত, 6 সেন্টিমিটার। তারপর হচ্ছে OE এইটুকু হচ্ছে তোমার 7 সেন্টিমিটার। তারপর হচ্ছে OF এটা হচ্ছে দেখো আমাদের কত, 8 সেন্টিমিটার। তো ইস্পাহানি স্কুলের যে ক নাম্বার কোশ্চেনটা, ক নাম্বারের কোশ্চেনের অ্যানসার জাস্ট এতটুকুই, অর্থাৎ ত্রিভুজে এঁকে আমরা ত্রিভুজে যা দেখতেছি এগুলা লিখলেই আমাদের ক নাম্বারটার অ্যানসার শেষ। তো ওইটার খ নাম্বার খেয়াল করো, বলা হচ্ছে ত্রিভুজটার বাহুর দৈর্ঘ্য কত, আমাদের এইখানেও দেখো বলা হচ্ছে ত্রিভুজটার বাহুর দৈর্ঘ্য কত। তাহলে আসো আমরা এবার ত্রিভুজটার বাহুর দৈর্ঘ্যটা কিভাবে ক্যালকুলেট করতে পারি। তাহলে আমরা লিখি যে ধরি আমরা ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য x বা a, ধরি সমবাহু ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য সমান সমান a। তাহলে বলতো বাহুর দৈর্ঘ্য a, যেহেতু এটা সমবাহু ত্রিভুজ তাহলে আমরা এটা লিখতে পারি না, সুতরাং BC সমান সমান হচ্ছে AC সমান সমান হচ্ছে AB সমান সমান হচ্ছে স্মল a। যেহেতু সমবাহু ত্রিভুজ তার মানে সবগুলা বাহুই হবে কি তার সমান। তাহলে এখন আমরা আসি যে ভাইয়া এখানে একটা চিত্র আঁকতেছি, এই চিত্রটা তোমাদের বোঝাটা ইম্পর্টেন্ট, সো তোমরা খাতার এক পাশে জাস্ট এমনি এঁকে রাখো, বাট ম্যাথের কোনো পার্ট না, আমাদের ম্যাথটা বোঝার জন্য চিত্রটা আঁকতে তোমাদের সুবিধা হবে। মনে করো ভাইয়া এখানে একটা ত্রিভুজ আঁকলাম, সমবাহু ত্রিভুজ, তোমার হচ্ছে ABC, আর এখানে একটা বিন্দু ছিল O। এখন তুমি খেয়াল করো তো, এইখানে দেখো ভাইয়া ছোট্ট একটা ত্রিভুজ বানালাম, আবার তুমি খেয়াল করো এই বাহুটা যদি যোগ করো আমাদের এইখানে দেখো আমাদের আরো একটা ত্রিভুজ তৈরি হলো।
আর ভিতরে দেখো আমাদের আরো একটা ছোট ত্রিভুজ আছে। এখন তুমি বলো তো এই ছোট ছোট ত্রিভুজগুলোর ক্ষেত্রফলকে আমরা যদি যোগ করি তাহলে তোমার কি হবে? এই টোটাল বড় ত্রিভুজটার ক্ষেত্রফল পেয়ে যাবা। তাহলে ভাই কথাটা আবার রিপিট করতেছি, এই ছোট ছোট তিনটা ত্রিভুজের ক্ষেত্রফলকে আমরা যদি যোগ করি তাহলে আমরা টোটাল বড় ত্রিভুজটা কি পাবো? ক্ষেত্রফলটা পেয়ে যাব। তাহলে বলো তো আমরা এভাবে লিখতে পারি না যে ত্রিভুজ ABC সমান সমান, খেয়াল করো তো আমরা এই জিনিসটাকে আমরা এখানে চিত্রে ডট ডট দিয়ে দেখায় দিচ্ছি। তাহলে খেয়াল করো আমরা ডট ডট দিয়ে এই জিনিসটাকে ওইখানে দেখায় দিলাম। তাহলে বলো তো ত্রিভুজ ABC সমান সমান আমরা লিখতে পারি হচ্ছে ত্রিভুজ, ভাই এই জিনিসগুলো মুছে দিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। যে এখন ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল সমান সমান, দেখো তো আমরা লিখতে পারি হচ্ছে আমরা এই ছোট ত্রিভুজগুলোর ক্ষেত্রফল, তাহলে ত্রিভুজ আমরা ছোট এই ত্রিভুজটা নিলাম, তাহলে BOC প্লাস তারপরে এই ত্রিভুজটা ত্রিভুজ AOC প্লাস তারপরে এই ত্রিভুজটা ত্রিভুজ কত আছে AOB তাহলে খেয়াল করো তো বড় ত্রিভুজটার ক্ষেত্রফল সমান সমান ছোট ছোট তিনটা ত্রিভুজের ক্ষেত্রফলের সমান। তাহলে খেয়াল করো তো আমরা বড় যে ত্রিভুজটা আছে, তাহলে ভাই আবার এটা মুছে দিই। এই যে বড় ত্রিভুজটা হচ্ছে একটা সমবাহু ত্রিভুজ যার বাহুর দৈর্ঘ্য হচ্ছে a। তাহলে বলো তো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের তুমি সূত্র জানো কত? √3/4 a²। তাহলে বড় ত্রিভুজটার জায়গায় আমরা লিখতে পারি হচ্ছে √3/4 a²। এবার আসো তো আমরা প্রথমে দেখো কত আছে ত্রিভুজ BOC, তাহলে ভাই এখানে জাস্ট এই ত্রিভুজটাই আঁকলাম BOC। তাহলে এইটার খেয়াল করো তো তুমি এই বাহুটা দেখো, তুমি এই চিত্রে আমরা এই বাহুটার মান জানো, এটা হচ্ছে 6। তাহলে খেয়াল করো তো এটা যদি ভূমি হয় এতটুকু কি হবে তার উচ্চতা, তাহলে আমরা এটার ক্ষেত্রফল লিখতে পারি হচ্ছে হাফ ইনটু ভূমি হচ্ছে আমাদের BC ইনটু উচ্চতা কত OD প্লাস এরপর আসো আমরা এই ত্রিভুজটাতে যাই। দেখো এই ত্রিভুজটাতে এই বাহুটা তোমাকে বলে দিছে, তাহলে আমরা এই ত্রিভুজটাতে খেয়াল করো ভূমি যদি AC হয় তাহলে হচ্ছে হাফ ইনটু হচ্ছে ভূমি কত হচ্ছে আমাদের AC আর ইনটু উচ্চতা কত, খেয়াল করো এই ত্রিভুজটার উচ্চতা হচ্ছে OE, তাহলে OE প্লাস হাফ ইনটু ভূমি, খেয়াল করো তাহলে আমরা লাস্টের ত্রিভুজটাতে এবার যদি যাও যে আমাদের লাস্টের এই ত্রিভুজটা আছে O, তাহলে এখান থেকে এখানে একটা উচ্চতা টানা আছে হচ্ছে F, তাহলে আমাদের এখন ভূমি হবে হচ্ছে AB, তাহলে হচ্ছে হাফ ইনটু হচ্ছে AB আর এই ক্ষেত্রে তোমার উচ্চতাটা কত হবে OF, তাহলে হচ্ছে OF। অর্থাৎ এই ত্রিভুজটা তোমাদের ম্যাথে আঁকার দরকার নাই, জাস্ট এটা ভাই বোঝার জন্য আঁকছি, তোমরা চাইলে খাতার এক পাশে এঁকে রাখতে পারো। তাহলে আমরা আসো এবার এখান থেকে ভাই আরেকবার বুঝিয়ে দিই। আমাদের টোটাল বড় ত্রিভুজটা ছিল একটা সমবাহু ত্রিভুজ, তাহলে আমরা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল লিখলাম √3/4 a²। তাহলে এটা কি হবে? এটা হবে এই যে ছোট ছোট যে ত্রিভুজগুলো ভাই আঁকলাম ডট ডট দিয়ে OBC AOC আর AOB, এই তিনটা ত্রিভুজের ক্ষেত্রফলের সমান। তাহলে আমরা প্রথমে দেখো BOC এই ত্রিভুজটার ক্ষেত্রফল যদি বের করি, এটা যেহেতু উচ্চতা তার মানে অবশ্যই BC হচ্ছে কি ভূমি, তাহলে হাফ ইনটু ভূমি গুণন উচ্চতা। তারপর OE এটা যেহেতু উচ্চতা তার মানে ভূমি অবশ্যই AC। তারপর OF এটা যেহেতু উচ্চতা এই ত্রিভুজে তার মানে ভূমি হচ্ছে AB। তাহলে আমরা এই সূত্রগুলা বসালাম। এখন আসো আমরা যদি ক্যালকুলেশনটা করি তাহলে হচ্ছে √3/4 a² সমান সমান হাফ ইনটু BC। খেয়াল করো তো আমরা এই যে দেখো BC এর মান কত A, তাহলে আমরা লিখতে পারি হচ্ছে A ইনটু OD এর মান দেখো কত 6 প্লাস হাফ ইনটু AC এর মানও দেখো A ইনটু OE এর মান হচ্ছে 7, তারপর হচ্ছে প্লাস হাফ ইনটু AB, খেয়াল করো তো আমাদের AB এর মান কত A ইনটু হচ্ছে OF মানে হচ্ছে 7। তাহলে আমাদের এখানে যে মানগুলো আসে আমরা এখানে যদি লিখি √3/4 a² সমান সমান হচ্ছে তোমার 6a ডিভাইডেড বাই 2 প্লাস 7a ডিভাইডেড বাই 2 প্লাস এখানেও খেয়াল করো আমাদের সরি এটা 8 দেওয়া ছিল, এটা 8
তাহলে এখানে আসবে হচ্ছে আমাদের 8a ডিভাইডেড বাই 2। তাহলে আমরা এখানে আসো √3/4 a স্কয়ার সমান সমান, দেখো এটা কাটাকাটি যায়, তাহলে আসবে হচ্ছে 3a প্লাস 7a ডিভাইডেড বাই 2 প্লাস এটা কাটো, কাটলে আসবে হচ্ছে 4a। তা আমরা এদিকে আসি এবার, বা √3/4 a স্কয়ার সমান সমান, আমরা দেখো এটা যোগ করো, কত 4 3 7, তাহলে 7a প্লাস 7a বাই 2 বা √3/4 a স্কয়ার সমান সমান, আমরা যদি 2 লসাগু করো তাহলে 7 দুগুণে 14a প্লাস 7a। তো আমরা আসলে এখানে কত আসে দেখো, যে আমাদের √3/4 a স্কয়ার সমান সমান হচ্ছে 21a ডিভাইডেড বাই 2। তাহলে এখান থেকে খেয়াল করো, তো আমরা এই 4টাকে এইদিকে গুণ করে দাও, তাহলে আমাদের আসবে হচ্ছে a স্কয়ার, এটাকে এইদিকে ভাগ করে দাও ডিভাইডেড বাই a সমান সমান, দেখো কত আসে, অর্থাৎ আমরা এটাকে এই পাশে ভাগ করে দিছি, আর 4টাকে এইদিকে গুণ করে দাও, তাহলে 21 ইনটু হচ্ছে 4, আর 3টা নিচে আসবে, তাহলে √3 ইনটু হচ্ছে 2। তাহলে এখান থেকে খেয়াল করো, একটাই তুমি যদি কাটো তাহলে আসবে হচ্ছে a সমান সমান, এখানে কাটাকাটি করলে আসে হচ্ছে আমাদের, দেখো আমাদের আসবে হচ্ছে 21 ইনটু 4 ভাগ 2√3, তাহলে a এর মান আসে হচ্ছে তোমার 24.24, তাহলে সুতরাং a সমান সমান হচ্ছে 24.24 সেন্টিমিটার। তাহলে তুমি খেয়াল করো, আমাদেরকে প্রথম যে ম্যাথটা ছিল তোমাকে বলা হচ্ছে যে ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো, তাহলে ত্রিভুজটার বাহুর দৈর্ঘ্য হচ্ছে 24.24। তাহলে খেয়াল করো, আমরা দশমিকের পর চেষ্টা করব 3 ঘর পর্যন্ত মান নিতে, তাহলে আমরা 24.24 পরে আসে হচ্ছে, অর্থাৎ আমরা ক্যালকুলেটরে দেখো তোমাদের আসে 24.2487 এরকম কি যেন একটা মান আসছে। তো আমরা জানি দশমিকের 3 নাম্বার ঘরের পর যদি 5 এর বেশি থাকে তাহলে 3 নাম্বার ঘরে 1 যোগ হয়, তাহলে আমরা এটা 8টাকে আমরা 9 লিখছি। তো দশমিকের পর চেষ্টা করব সবসময় 3 ঘর পর্যন্ত মান নিতে। তাহলে আমাদের ত্রিভুজটার বাহুর দৈর্ঘ্য, তাহলে লেখো সুতরাং ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 24.249 সেন্টিমিটার। তো আমরা এই পর্যন্ত খেয়াল করো, আমাদের এই অ্যানসারগুলো এভাবেও লিখতে পারো, আর তোমরা আরো ভালো হয় যদি এখানে প্রায় লেখো, কারণ হচ্ছে আমরা দশমিকের পরে অনেকগুলো ভ্যালু লিখি না, যার কারণে এখানে প্রায় লিখলে ভালো হয়, না লিখলে কোনো সমস্যা নাই। তো চেষ্টা করবা প্রায়টা লেখার জন্য। তাহলে আমরা ত্রিভুজটার বাহুর দৈর্ঘ্য পেলাম। এরপরে দেখো তোমাকে বলছে ক্ষেত্রফল নির্ণয় করো, তাহলে বলো তো আমরা ক্ষেত্রফলের সূত্র কি জানি, যে আমরা জানি ক্ষেত্রফল, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান √3/4 a স্কয়ার। তাহলে √3/4 a মানে কত খেয়াল করো তো, আমাদের বাহুর দৈর্ঘ্য, অর্থাৎ আমরা যে বাহুর দৈর্ঘ্যটা পাইছি 24.249, তাহলে এই মানটাকে যদি আমরা এখন স্কয়ার করি, তো আমরা এটাকে ক্যালকুলেট করলে আসে হচ্ছে 254.61, তারপর হচ্ছে 8 বর্গ সেন্টিমিটার। তাহলে আমাদের ক্ষেত্রফল হচ্ছে এত বর্গ সেন্টিমিটার। তো এখানেও চাইলে তোমরা প্রায় লিখতে পারো। তো আমাদের এরপর হচ্ছে ইস্পাহানি যে স্কুলের যে প্রশ্নটা আছে, তোমরা এটা হুবহু সেম এই প্রশ্নটাই তোমরা করবা। ভাই অ্যানসারগুলো এখানে লিখে রাখছি, এই প্রশ্নের 6 নম্বরের অ্যানসার এটা, 9 নম্বরের অ্যানসার এটা। তোমরা এই ম্যাথটা এসডব্লিউ করো। তো তোমরা এখন হচ্ছে যে ম্যাথটা আছে, তোমরা এই যে ইস্পাহানি স্কুলে যেটা আছে, তোমাদের মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়েও সেম একই টাইপের একটা ম্যাথ আসছে, তোমরা এটাও এসডব্লিউ করবা। যদিও এটা আমাদের বইয়ের 9 নাম্বারটা হুবহু সেম অঙ্কই আর কি। তো ওইটার পাশে লিখে রাখো মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়, ওইখানে আসছে। তো
তাহলে আজকে লাস্ট যে ম্যাথটা আমাদের অনুশীলনীর 10 নাম্বার একটা সৃজনশীল আছে, এই ম্যাথটা করি। তো অনুশীলনীতে যে সৃজনশীলগুলো দেওয়া থাকবে, প্রত্যেকটা অনুশীলনীর জন্য এই কথাটা ভাই বলে রাখি, অনুশীলনীর যে সৃজনশীলগুলো দেওয়া থাকবে এগুলা কিন্তু ইম্পর্টেন্ট, অর্থাৎ মাঝে মাঝে তোমাদের অনুশীলনীর ম্যাথগুলো বোর্ড পরীক্ষায় উঠায় দেয়। সো অনুশীলনীর সৃজনশীলগুলো অবশ্যই বুঝে বুঝে সলভ করার চেষ্টা করবা। তো আসো আমরা অনুশীলনীর 10 নাম্বার যে ম্যাথটা আছে, বলা হচ্ছে একটি সমকোণী ত্রিভুজের লম্ব ভূমির, আচ্ছা তাহলে একটা সমকোণী ত্রিভুজের কথা বলা হচ্ছে, তাহলে আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকি। মনে করলাম এটা হচ্ছে আমাদের একটা সমকোণী ত্রিভুজ। তাহলে আমরা এ বি সি একটা সমকোণী ত্রিভুজ। তাহলে আমরা ক নাম্বার কোশ্চেনে আছি মনে করো। তাহলে আমরা এ বি সি একটি সমকোণী ত্রিভুজ। তাহলে ধরি এ বি সি একটি সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ যার কোণ এ বি সি সমান সমান 90 ডিগ্রি। আচ্ছা, তো আমরা এই জিনিসটা ধরে নিলাম। এরপরে তোমাকে বলা হচ্ছে ত্রিভুজটির লম্ব ভূমির 11/12 অংশ থেকে 6 কম। আচ্ছা, এবং অতিভুজ 4 এত অংশ থেকে, অর্থাৎ অতিভুজ ভূমির, খেয়াল করো তোমরা বইয়ে কোশ্চেনটা দেখো, অতিভুজ ভূমির 4/3 অংশ থেকে 3 সেন্টিমিটার কম। ক নাম্বার কোশ্চেনটা দেখো, বলা হচ্ছে ভূমি x হলে, তাহলে তোমাকে ধরে নিতে বলছে ভূমিটা কত x। তাহলে আমরা দেওয়া আছে, বা আমরা এভাবে লিখি যে ধরি ভূমি, খেয়াল করে আমরা চিত্রে এটাকে ভূমি ধরে নিলাম, ভূমি BC সমান সমান x সেন্টিমিটার। তাহলে খেয়াল করো তো, তোমার ভূমি যদি BC হয় তার মানে লম্ব কত, অবশ্যই AB। তাহলে সুতরাং লম্ব AB সমান সমান, খেয়াল করো তো তোমাকে কি বলছে, লম্ব ভূমির 11/12 অংশ। তাহলে জাস্ট এতটুকু কোশ্চেন পড়ো, লম্ব ভূমির 11/12 অংশ। তাহলে লম্বটা ভূমির 11/12 অংশ, তার মানে হচ্ছে 11/12 অংশ হচ্ছে ভূমি। এখন তোমাকে কি বলছে, এত থেকে 6 সেন্টিমিটার কম, তার মানে হচ্ছে -6, তার পুরাটা হচ্ছে সেন্টিমিটার। খেয়াল করো লাইনটা, লম্ব ভূমির 11/12 অংশ, তাহলে লম্ব হচ্ছে ভূমির 11/12 অংশ, ভূমির তার থেকে 6 কম, তার মানে -6। তাহলে কোশ্চেনটা চেঞ্জ হয়ে যদি আসে তার থেকে 6 বেশি, তাহলে তুমি এখানে দিবে হচ্ছে +6। আচ্ছা, এরপর কি বলছে খেয়াল করো, অতিভুজ ভূমির, ভাইয়া ভূমি লিখতে মনে নাই, তোমাদের বইতে দেখো ভূমি লেখা আছে, যে অতিভুজ ভূমির 4/3 অংশ। তাহলে আমরা লিখি যে সুতরাং অতিভুজ AC সমান সমান, খেয়াল করো প্রথমে এতটুকু লেখো, অতিভুজ ভূমির 4/3 অংশ। তাহলে হচ্ছে 4/3 অংশ হচ্ছে কার, ভূমি। ভূমি হচ্ছে কত, x থেকে 3 সেন্টিমিটার কম। তাহলে এখানেও কম বলছে, তাহলে কি হবে -3, তাহলে হচ্ছে -3 সেন্টিমিটার। তাহলে খেয়াল করো ভাই, আরেকবার বলি, এই ম্যাথটাতে তোমার যদি চেঞ্জ হয়ে আসে তাহলে এখানে আমাদের কম বলা হয়েছে, তোমাদেরকে বলা হবে বেশি। তাহলে যদি বেশি বলে এগুলা কি হবে, তোমার প্লাস হবে। তো তোমরা চাইলে একটা অঙ্ক, এটাকে জাস্ট এই অঙ্কটাকে তোমরা চেঞ্জ করে একটা অঙ্ক নিজেরাই বাসায় লিখবা, যে 6 সেন্টিমিটার বেশি, এত সেন্টিমিটার বেশি, লিখে সেম অঙ্কটা সলভ করবা তোমরা বাসায় যদি সময় থাকে তোমাদের। তো আসো আমাদের এবার কি বলছে, যে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো, যেখানে x এর মাধ্যমে, অর্থাৎ এই তিনটা জিনিসকে ধরে তোমাকে ক্ষেত্রফলটা নির্ণয় করতে বলছে। তাহলে খেয়াল করো তো, আমরা জানি ক্ষেত্রফল সমান সমান, খেয়াল করো তো, তুমি এই বাহুটা জানো, বলতো এই বাহুটার মান কত আমাদের x, তুমি এই বাহুটা জানো, দেখো এই বাহুটার মান কত 11x divided by 12 minus 6। তাহলে দেখো তো, দুই বাহু জানো এবং তাদের অন্তর্ভুক্ত কোণ জানো 90 ডিগ্রি। তাহলে আমরা এই অধ্যায়ের একবারে প্রথম সূত্রটাই ছিল, দুই বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোণ যদি জানি, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কত হয়, হাফ ইনটু বাহুদ্বয়ের গুণফল ইনটু এদের মধ্যবর্তীকার কোণের সাইন। তাহলে খেয়াল করো, আমরা ক্ষেত্রফল লিখতে পারি হচ্ছে হাফ BC ইনটু AB ইনটু সাইন, বলতো মধ্যকার কোণ কত ডিগ্রি, 90 ডিগ্রি, তাহলে হচ্ছে সাইন 90 ডিগ্রি। তাহলে খেয়াল করো, হাফ ইনটু BC, BC এর মান কত
x ইনটু ab, ab এর মান দেখো কত দেওয়া আছে তোমাকে 11x ডিভাইডেড বাই 12 মাইনাস 6 sin 90 মানে কত 1। তাহলে আমরা এখানে কোন সূত্রটা অ্যাপ্লাই করছি, তোমাদের এই অধ্যায়ের 1 নাম্বার সূত্রটা, যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর গুণফল ইনটু এদের মধ্যকার কোণের sin, ওই সূত্রটা আমরা অ্যাপ্লাই করছি। তাহলে এখন খেয়াল করে এখানে কত আসে x ডিভাইডেড বাই 2, আমরা যদি এখানে 12 লসাগু করো প্রথম ব্র্যাকেটের ভিতরে, তাহলে দেখো কত আসবে 11x মাইনাস 6 12 কত হবে আমাদের 72, তাহলে হচ্ছে 72। তাহলে এখানে খেয়াল করো আমাদের নিচে উপরে যদি তুমি গুণ করো তাহলে আসবে হচ্ছে 11x স্কয়ার, অর্থাৎ আমরা x দ্বারা উপরে গুণ করে দিচ্ছি, মাইনাস 72x, আর এই দুইটা নিচে যদি গুণ করো আসবে হচ্ছে 24 বর্গ সেন্টিমিটার। তাহলে তুমি ক নাম্বার কোশ্চেনটা খেয়াল করো, ক নাম্বারে বলা হচ্ছে ভূমি x হলে ত্রিভুজের ক্ষেত্রফল x এর মাধ্যমে প্রকাশ করো। তাহলে আমাদের ক্ষেত্রফলটা x এর মাধ্যমে প্রকাশ করা হলো। এবার আসলে আমাদের খ নাম্বার যে কোশ্চেনটা আছে বলা হচ্ছে ভূমির দৈর্ঘ্য নির্ণয় করো, অর্থাৎ তোমাকে এখন x এর মান নির্ণয় করতে বলা হচ্ছে। তো আসলে আমরা যদি এখন x এর মান নির্ণয় করি, তাহলে খেয়াল করো আমরা এবার খ নাম্বার কোশ্চেনে আসি। খ, তো খ এর জন্য তোমরা, আমরা চাইলে এই জিনিসগুলো তোমরা লিখতে পারো খ এর জন্য। তাহলে খেয়াল করো আমরা খ এর জন্য এই জিনিসগুলো লিখলাম, লেখার পরে তুমি খেয়াল করো যে আমাদের এইটা যেহেতু একটা সমকোণী ত্রিভুজ, দেখো তুমি সমকোণী ত্রিভুজের 3 বাহুর দৈর্ঘ্য জানো। সমকোণী ত্রিভুজের আমরা কি জানি, 3 বাহুর দৈর্ঘ্য জানি। তাহলে আমরা কি করতে পারি, আমরা এখানে পিথাগোরাস অ্যাপ্লাই করতে পারি। তাহলে আমরা জানি, এরপরে দেখো তোমরা এই জিনিসগুলো লেখো, লেখার পরে আমরা জানি তাহলে হচ্ছে AC স্কয়ার, অর্থাৎ অতিভুজ স্কয়ার অপর দুই বাহুর স্কয়ারের সমষ্টি, তাহলে আসবে হচ্ছে AB স্কয়ার প্লাস হচ্ছে BC স্কয়ার। তাহলে তুমি খেয়াল করো তো AC মানে কত, দেখো তো AC মানে আমাদের হচ্ছে 4/3x মাইনাস হচ্ছে 3 তার হোল স্কয়ার সমান সমান AB, AB মানে দেখো আমাদের কত 11x ডিভাইডেড বাই 12 তার হোল স্কয়ার, সরি মাইনাস 6 তার হোল স্কয়ার প্লাস BC মানে হচ্ছে x স্কয়ার। তো আমরা চাইলে এই যে এই x টাকে চাইলে 4 এর সাথে দিয়েও লিখতে পারো এটার মতো করে, তাহলে সুন্দর হয় 4x ডিভাইডেড বাই হচ্ছে 3। তাহলে এরপরে ভাইয়া এইদিকে আসি, তুমি খেয়াল করো তো এখানে দুইটা রাশি কি আছে, স্কয়ার আছে। তাহলে আমরা এখানে a - b হোল স্কয়ারের সূত্র ভাঙাইতে পারি। তাহলে তুমি যদি এখানে a - b হোল স্কয়ারের সূত্র ভাঙাও তাহলে আসবে হচ্ছে 4x ডিভাইডেড বাই 3 তার হোল স্কয়ার মাইনাস 2.4x ডিভাইডেড বাই 3 ডট হচ্ছে 3 প্লাস 3 স্কয়ার সমান সমান, এই পাশেও খেয়াল করো a - b হোল স্কয়ারের সূত্র, তাহলে এখানেও ভাঙাও 11x ডিভাইডেড বাই 12 তার হোল স্কয়ার, তারপর হচ্ছে মাইনাস 2.11x ডিভাইডেড বাই 12 ডট 6 প্লাস 6 স্কয়ার, তারপরে লাস্টে আছে কত প্লাস x স্কয়ার। অর্থাৎ আমরা এখানে a - b এবং এখানে a - b হোল স্কয়ারের সূত্রটা বানাইলাম। তাহলে আসো এখানে দেখো কত থাকে, এখানে আসবে হচ্ছে স্কয়ার করলে 4 কে স্কয়ার করলে 16x স্কয়ার ডিভাইডেড বাই 9 মাইনাস, এখানে খেয়াল করো তো এই 3 আর এই 3 তোমার কাটা যাবে, তাহলে কত থাকবে 2 আর 4, তাহলে 4 দুগুণে 8, তাহলে 8x প্লাস 3 কে স্কয়ার করলে আসবে হচ্ছে 9 সমান সমান, এখানে যদি স্কয়ার করো তাহলে 11 কে স্কয়ার করলে হবে 121, তাহলে 121 x স্কয়ার, 12 কে স্কয়ার করলে 144 মাইনাস, এখানে খেয়াল করো তোমার এই 2 আর এই 6 গুণ করো কত হয় খেয়াল করো তো 12, আর নিচেও আছে তাহলে কত 12, তাহলে এই উপরের 12 আর নিচের 12 কাটা যাবে, তাহলে থাকবে কত -11x, তাহলে -11x প্লাস 6 স্কয়ার মানে 36 প্লাস হচ্ছে x স্কয়ার। এখন তুমি খেয়াল করো তো আমাদের এই রাশিটাতে তোমার স্কয়ার আছে, এটাতে x স্কয়ার আছে, এটাতে x স্কয়ার আছে, তাহলে আমরা এদের সবগুলোকে এক পাশে নিয়ে আসি আর এই রাশিগুলোকে এক পাশে নিয়ে আসি। তাহলে আমাদের এখানে এগুলাকে যদি এখানে নিয়ে আসো তাহলে -11x, এই পাশে আসলে হবে তোমার +11x, তারপরে আছে হচ্ছে দেখো -8x,
এই 36 এর দিকে আসলে হবে -36 আর আগে আছে হচ্ছে +9 সমান সমান এখানে আছে 1 to 1 x² ডিভাইডেড বাই 144 প্লাস x² আর এটাই পাশে আসলে হবে -16x² ডিভাইডেড বাই হচ্ছে 9। তাহলে খেয়াল করো ভাইয়া কি করছি, ভাইয়া সিঙ্গেল রাশিগুলোকে এক পাশে নিয়ে আসছে আর ভগ্নাংশ যে x² যুক্ত যে রাশিগুলা ওইগুলাকে এক পাশে নিয়ে গেছি। তাহলে এখন দেখো তো আমরা যদি এখানে একটু যোগ বিয়োগ করো তাহলে আমাদের 11 থেকে তোমার যদি 8 মাইনাস করো তাহলে দেখো কত থাকে, আর 36 থেকে 9 মাইনাস করো, আর আমরা এখান থেকে এখন এই যে ইকুয়েশনটা আসছে এটা সলভ করলে আমাদের অ্যানসারটা চলে আসবে। তাহলে খেয়াল করো আমরা এখানে বিয়োগ করে এই লাইনটা পেলাম, আর এই পাশে খেয়াল করো আমরা যদি লসাগু করি তাহলে তোমার আসছে কত, নিচে 144 আর 9, তাহলে আমরা এখানে তোমার এটা দেখাই দিই 144 আর 9 এটাকে যদি আমরা লসাগু করি দেখো এদেরকে শুধুমাত্র 9 দ্বারাই ভাগ যায়, তাহলে 9 দ্বারা যদি ভাগ করো এটা হবে 16 এটা হবে 1, তাহলে আর এটাকে ভাগ করা যায় না, তাহলে এই দুইটাকে গুণ করো, এই দুইটাকে গুণ করলে হয় 144, তার মানে 9 এবং 144 এর লসাগু হচ্ছে 144, তাহলে আমরা এখানে 144 লসাগু করলাম। তাহলে 144 যদি তুমি লসাগু করো খেয়াল করো তো এইটা আর এটা কাটা যাবে, তাহলে থাকবে কত 1 to 1 x² তারপরে x এর সাথে এটা যোগ হবে গুণ হবে তাহলে হচ্ছে 144 x² মাইনাস 9 দ্বারা যদি 144 কে ভাগ করো তাহলে আসে হচ্ছে তোমার 16, তাহলে হচ্ছে আমাদের 16 গুণ 16 তোমার আসবে 256, তাহলে 256 x²। তাহলে এখন খেয়াল করো আমরা এই 144 টাকে তুমি এই দিকে গুণ করে দাও, তাহলে আমাদের 144 into 3x minus 27 সমান সমান এখানে উপরে যোগ বিয়োগ করো, দেখো তো উপরে যোগ বিয়োগ করলে আসবে 121 যোগ 144 বিয়োগ 256, তাহলে আমাদের আসে হচ্ছে 9x²। তাহলে এখন এটাকে যদি তুমি গুণ করো দেখা আসবে হচ্ছে 144 গুণ 3 তাহলে হচ্ছে 432x মাইনাস 144 গুণ 27 তাহলে এখানে আসে হচ্ছে তোমার 388 সমান সমান 9x²। তাহলে এখন যে লাইনটা আমরা এটাকে যদি একটু সাজায় লিখি তাহলে আসবে 9x², এটাকে এই পাশে নিয়ে আসবে হচ্ছে -432x, এটা এই পাশে গেলে হবে হচ্ছে +388 ইকুয়াল হচ্ছে 0। তাহলে এই লাইনটাকে আমরা তো এই লাইনটাকে আমরা এখন মিডল টার্ম করতে পারবো। তো মিডল টার্ম করার আগে তুমি আগে দেখো আমরা এই রাশিটাকে 9 দ্বারা ভাগ যায়, তাহলে আমরা একটু 9 দ্বারা ভাগ করে দাও, তাহলে আমাদের এখানে আসবে হচ্ছে x² মাইনাস 9 দ্বারা এটাকে ভাগ করলে 432 ভাগ 9, তাহলে এখানে আসে 48x প্লাস তাহলে হচ্ছে 3888 ভাগ 9 এটাকে ভাঙালে আসে হচ্ছে 432 ইকুয়াল হচ্ছে 0। তো আমরা এই লাইনটাকে এখন যদি মিডল টার্ম করি তো খেয়াল করো ভাই এর আগে তোমাদেরকে ক্যালকুলেটরে বড় মিডল টার্মগুলো বের করা শিখাইছি, তো তোমরা ওইভাবে বের করবা। তাহলে আমরা এখানে লিখতে পারি হচ্ছে x² মাইনাস এটাকে ভাঙালে আসবে হচ্ছে 12x মাইনাস 36x প্লাস 432 ইকুয়াল হচ্ছে 0। তাহলে আমরা এখান থেকে যদি x কমন নাও তাহলে x মাইনাস 12 আর এখান থেকে যদি আমরা তোমার 36 কমন নিই তাহলে আমাদের আসে হচ্ছে দেখো x আর এটাকে যদি আমরা ভাগ করো 432 ভাগ হচ্ছে 36 দেখো -12 ইকুয়াল হচ্ছে 0। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি হচ্ছে x মাইনাস 12 ইনটু x মাইনাস 36 ইকুয়াল হচ্ছে 0। তাহলে আমরা এখান থেকে যদি এখন মানটা বের করি তাহলে হচ্ছে হয় x মাইনাস 12 ইকুয়াল 0 বা x ইকুয়াল হচ্ছে 12, সুতরাং x ইকুয়াল হচ্ছে 12 সেন্টিমিটার। আবার আরেকটা মান এখান থেকে বের করতে পারি যে অথবা x মাইনাস 36 ইকুয়াল হচ্ছে 0 বা x সমান সমান হচ্ছে 36, তাহলে সুতরাং x ইকুয়াল 36 সেন্টিমিটার। তাহলে তুমি খেয়াল করো আমাদের খ নাম্বার কোশ্চেনটা ছিল হচ্ছে যে তোমার বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো, তাহলে আমাদের ভূমির দৈর্ঘ্য নির্ণয় করো, তাহলে আমাদের ভূমির দৈর্ঘ্য 12 সেন্টিমিটার অথবা 36 সেন্টিমিটার। তাহলে সুতরাং নির্ণেয় ভূমির দৈর্ঘ্য
12 সেন্টিমিটার অথবা 36 সেন্টিমিটার। তো আমাদের আসল লাস্ট যে ম্যাথটা বাকি আছে, আমাদের লাস্ট ম্যাথটাতে এবার আসি আমরা। রেডি? তো আমাদের এখনকার যে ম্যাথটা আছে গ নাম্বার ম্যাথটা, তো তুমি এখন এটা একটু খেয়াল করো কি বলছে আমাদের। বলা হচ্ছে ত্রিভুজটির ভূমি 12 সেন্টিমিটার হলে, খেয়াল করো এখন তোমাকে x এর মান বলে দিচ্ছে। তুমি তো ক্ষতে পাইছো x এর মান 12 সেন্টিমিটার আর হচ্ছে 36 সেন্টিমিটার। তো তোমাকে এই দুইটার মধ্যে একটা নিয়ে কাজ করতে বলতেছে। খেয়াল করো যে ত্রিভুজটার ভূমি 12 সেন্টিমিটার হলে, তাহলে আমরা জাস্ট আগে এতটুকু পার্ট নিয়ে আগাই। গ নাম্বার যে প্রশ্ন মতে বা দেওয়া আছে ভূমি x সমান সমান হচ্ছে 12 সেন্টিমিটার। এখন খেয়াল করো ভূমি তোমাকে 12 সেন্টিমিটার বলে দিছে। এখন তাহলে খেয়াল করো তো ভূমি যদি 12 সেন্টিমিটার হয় তাহলে তোমার অন্যগুলোর মান কত হবে বলো তো। আমাদের লম্ব কি ছিল, যে সুতরাং লম্ব সমান সমান ছিল 11x ডিভাইডেড বাই 12 মাইনাস 6। তাহলে এখানে তুমি মান বসাও 11 ইনটু x এর মান তোমার 12 ডিভাইডেড বাই 12 বিয়োগ 6। তাহলে তুমি খেয়াল করো তো আমাদের 12 আর 12 তোমার কাটা যাবে, তাহলে এখানে কত থাকবে তোমার 11 বিয়োগ হচ্ছে 6, তাহলে হচ্ছে 5 সেন্টিমিটার। তাহলে আমরা পেলাম হচ্ছে লম্ব হচ্ছে 5 সেন্টিমিটার। তাহলে হচ্ছে আবার অতিভুজ, তুমি খেয়াল করো তো অতিভুজ ছিল কি 4/3 অংশ। তোমরা একটু খাতায় দেখো কত ছিল এটা, ভাইয়ের মনে নাই। তাহলে অতিভুজ ছিল হচ্ছে 4x/3 মাইনাস তোমার হচ্ছে 3। তাহলে এখন তুমি খেয়াল করো, আমরা যদি এখন তুমি x এর মানটা বসাও তাহলে হচ্ছে 4 ইনটু 12 ডিভাইডেড বাই 3 মাইনাস হচ্ছে 3। তাহলে তুমি খেয়াল করো তো এই 3 দিয়ে যদি 12 কে কাটো তাহলে 3 4 কত হবে 12। তাহলে আমাদের এইখানে আসবে হচ্ছে 4 ইনটু 4 মাইনাস হচ্ছে 3। তাহলে 4 4 16 বিয়োগ 3, তাহলে 16 থেকে 3 গেলে 13 সেন্টিমিটার। তাহলে খেয়াল করো আমরা ত্রিভুজটা তিনটা বাহু জানা দরকার ছিল, আমরা তিনটা বাহুর মানই পেয়ে গেছি। এবার কোশ্চেনটা বাকি অংশ পড়ো। হলে এর পরিসীমা, তাহলে আমরা আসলে এবার পরিসীমাটা বের করি। বলতো তোমার মনে আছে কিনা যে আমরা পরিসীমা বলতে কি বুঝি? একটা ত্রিভুজের পরিসীমা, এটা যদি একটা ত্রিভুজ হয় তাহলে এই ত্রিভুজটার পরিসীমা বলতে কি বুঝবো? এই ত্রিভুজের তিন বাহুর যোগফল। তাহলে আমরা লেখো যে আমরা জানি পরিসীমা, যে আমরা জানি পরিসীমা সমান সমান হচ্ছে তিন বাহুর যোগফল। তাহলে খেয়াল করো আমরা তিন বাহুর যোগফল, তাহলে আমাদের মানগুলো বসাও। আমরা তিনটা বাহু কত কত পাইছো খেয়াল করো। একটা হচ্ছে 12, তারপরে একটা হচ্ছে 5, তারপরে একটা হচ্ছে তোমার 18। তাহলে এই তিন বাহু যদি যোগ করো তাহলে আমাদের আসবে হচ্ছে 30 সেন্টিমিটার। তাহলে খেয়াল করো আমরা ত্রিভুজটার পরিসীমা পেলাম হচ্ছে 30 সেন্টিমিটার। এরপরে কোশ্চেনের বাকি অংশ একটু খেয়াল করো। তো খেয়াল করো আমরা পরিসীমাটা পেলাম 30 সেন্টিমিটার। এবার আমাদের কোশ্চেনটা খেয়াল করো কি বলছে? পরিসীমার সমান পরিসীমা বিশিষ্ট সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করো। অর্থাৎ তুমি যে পরিসীমাটা পাইছো তোমাকে বলে দিছে এই সীমাটা হচ্ছে একটা সমবাহু ত্রিভুজের পরিসীমার সমান। তাহলে ভাই আরেকবার দেখো কি বলছে? পরিসীমার সমান পরিসীমা বিশিষ্ট সমবাহু ত্রিভুজ। অর্থাৎ তুমি যে পরিসীমাটা পাইছো আরেকটা সমবাহু ত্রিভুজের কথা বলতেছে, ওই সমবাহু ত্রিভুজটার পরিসীমাও তোমাকে বলে দিছে কি এই পরিসীমাটা সমান। তাহলে আমরা ধরি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য সমান সমান a। তাহলে আমরা সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্যটা আমরা মনে করলাম a। তাহলে তুমি খেয়াল করো তো, তাহলে সুতরাং সমবাহু ত্রিভুজের পরিসীমা
বলতো আমরা সমবাহু ত্রিভুজের পরিসীমা কত লিখতে পারি? তাহলে পরিসীমা মানে কি? তিন বাহুর যোগফল, তাহলে হচ্ছে a + a সমান সমান হচ্ছে 3a। তাহলে এখন তুমি খেয়াল করো, তুমি সমবাহু ত্রিভুজের পরিসীমা পাইছো হচ্ছে 3a, আর তোমাকে বলে দিছে হচ্ছে সমবাহু ত্রিভুজের পরিসীমাটা এই পরিসীমাটার কি সমান। তাহলে আমরা প্রশ্ন মতে লিখতে পারি যে প্রশ্ন মতে 3a সমান সমান হচ্ছে 30। তাহলে এখান থেকে খেয়াল করো তো আমরা a সমান সমান বের করতে পারি 30/3। তাহলে সুতরাং a সমান সমান 10 সেন্টিমিটার। অর্থাৎ সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 10 সেন্টিমিটার। তাহলে খেয়াল করো আমরা সমবাহু ত্রিভুজটা বাহুর দৈর্ঘ্যটা পেলাম। তো আমাদেরকে এখন বের করতে বলছে ক্ষেত্রফল। তাহলে আমরা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের তুমি সূত্র জানো, যে আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল খেয়াল করো তো এই ক্ষেত্রফলের তুমি সূত্র জানো, আমরা জানি হচ্ছে ক্ষেত্রফল √3/4a²। তাহলে তুমি মানটা বসাও, আমাদের √3/4a², তাহলে √3/4। খেয়াল করো তো এর মান আমরা বের করছি 100, তাহলে 10, তাহলে 10², তাহলে আসবে √3/4 ইনটু হচ্ছে 100। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমাদের আসে হচ্ছে 43.301 বর্গ সেন্টিমিটার। তাহলে খেয়াল করো আমাদের ক্ষেত্রফলটা আসছে 43.301 বর্গ সেন্টিমিটার। তাহলে আমরা দেখো যে সুতরাং নিম্নেয় ক্ষেত্রফল 43.301 বর্গ সেন্টিমিটার। তো আমাদের এর সাথে সাথে আমাদের এই অধ্যায়টা শেষ। তো তোমরা সবাই সুন্দর করে এই অধ্যায়টা পড়বা। তো আমাদের পরিমিতি তোমাদের স্কুলে এবারে একটা অধ্যায় আছে, আমরা এই অধ্যায়টা তোমরা শেষ করে সবাই ভাইয়াকে অবশ্যই SW গুলা পাঠাবা। কয়েকজন এর মধ্যে বাকি অঙ্কগুলা পাঠাইছো। তা আজকে যে পর্যন্ত করাইছি সবগুলা সুন্দর করে ভাইয়াকে SW পাঠাবা। তো ভাইয়া একদিন তোমাদেরকে পরীক্ষার ডেট দিব। আমরা এখানে যে পর্যন্ত পড়াইছি 16.1 এর এই অঙ্কগুলোর উপরে তোমার পরীক্ষা হবে।